জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আজ আমরা শ্রবণ করব শ্রী শ্রী জগন্নাথের প্রথম রথযাত্রা। এখন আমরা দেখতে পাই শ্রী শ্রী জগন্নাথ দেব তার ভাই বোন অর্থাৎ বলভদ্র এবং সুভদ্রা মাতাকে নিয়ে প্রতি বছর রথযাত্রায় আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে তিনি গমন করেন গুন্ডিচা মন্দিরে, মাসির বাড়ি। কিন্তু প্রথম যখন রথযাত্রা হয়েছিল তখনও কি তাই হয়েছিল? না, তার ব্যতিক্রম হয়েছিল। প্রথমবার কিভাবে রথযাত্রার অনুষ্ঠান পালন করা হয়, কার আদেশে, এবং জগন্নাথ কোথায় থেকে কোথায় আসেন, সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের আমাদের আলোচনা। আসুন আমরা শ্রবণ করি ইন্দ্রধর্ম রাজা কর্তৃক জগন্নাথ দেবের প্রথম রথযাত্রা। আমরা জানি ইন্দ্রধর্ম রাজাই কিন্তু এই মন্দির স্থাপন করেছেন এবং জগন্নাথের প্রথম পূজা করেছেন, বা জগন্নাথ বলভদ্র সুভদ্রা দেবীকে তিনি প্রতিষ্ঠিত করেছেন। তো এই ইন্দ্রধর্ম রাজা কর্তৃকই প্রথম রথযাত্রার কথা। স্কন্দ পুরাণের বিষ্ণুখণ্ডে পুরুষোত্তম মাহাত্ম্য 25 অধ্যায়ের 8 ও 9 শ্লোক দেবর্ষী নারদ ইন্দ্রধর্ম রাজাকে বললেন। এটা দেবর্ষী নারদ এবং ইন্দ্রধর্ম রাজার সংবাদ। দেবর্ষী নারদ বললেন, হে রাজন, 3 প্রভুর নিমিত্ত 3খানি রথ যেন সুগঠিত ও স্বর্ণ অলঙ্কারে অলঙ্কিত থাকে এবং 2 পাশে মাল্য ও রত্নাদি দ্বারা যেন সেই প্রধান রথগুলো পরিবৃপ্ত করা হয়। শ্রী জগন্নাথ দেবের রথ গরুর ধ্বজে চিহ্নিত হবে, সুভদ্রার রথ পদ্ম ধ্বজ স্থাপন করা হবে এবং বলভদ্রের রথকে তাল ধ্বজ স্থাপন করা হবে। যেহেতু তিনি নিজেই এই নিখিল জগতের আসন বিগ্রহ, সেহেতু স্বয়ং জগন্নাথই তাহাকে আসন বা রথ রূপে ধারণ করিবেন। কারণ পৃথিবীকে মস্তকে ধারণ করেন যিনি আসন রূপে বিরাজ করেছেন, সে অনন্ত দেবকে জগন্নাথ ভিন্ন কেই বা ধারণ করবে। স্কন্দ পুরাণের বর্ণনায় আছে জগন্নাথ দেবের এই রথযাত্রার কথা। বলছে ইন্দ্রধর্ম রাজাকে, নারদ মণি, তুমি 3টা রথ স্থাপন করবে, তৈরি করবে 3টা রথ, বলরাম, সুভদ্রা এবং জগন্নাথের। একটা রথের ধ্বজায় পতাকায় থাকবে গরুর চিহ্ন অর্থাৎ জগন্নাথের যে রথটা, আর বলরামের রথটায় থাকবে তালধ্বজ, তাল গাছের চিহ্ন বা তাল পাতার চিহ্ন, আর সুভদ্রা দেবীরটাই পদ্ম ফুলের চিহ্ন থাকবে। তো এভাবে রথ স্থাপন করা হবে। দেবর্ষী নারদের আদেশে অনুসারে রাজা বিশ্বকর্মাকে নিয়ে একদিনের মধ্যেই 3টি সুউচ্চ মনোরম রথ তৈরি করলেন। একদিনেই 3টা রথ তৈরি করা হলো। তারপর দেবর্ষী নারদ এই রথ 3টির পূজার বিধানও বলে দিলেন। এই রথ 3টা তৈরি করলে হবে না, পূজার বিধিবিধান আছে। সেই বিধান কে বললেন? দেবর্ষী নারদ। প্রথমে শ্রী জগন্নাথ দেবের রথে মঙ্গল ঘট আদি স্থাপন করে নৃসিংহ মন্ত্র দ্বারা অভিমন্ত্রিত করে নৃসিংহ দেবকে আহ্বান করে পূজা করা হলো। তাই জগন্নাথ দেবের রথে কাকে আহ্বান করা হলো? নৃসিংহ দেবকে আহ্বান করা হলো এবং তাকে স্থাপন করা হলো। তার আগে মঙ্গল ঘট স্থাপন করা হলো। তৎপশ্চাৎ অন্যান্য সমস্ত দেবদেবীর পূজা করা হলো। তারপর 12 অক্ষর মন্ত্র দ্বারা বলরামের রথ প্রতিষ্ঠা করা হয়েছে এবং সবার শেষে সুভদ্রা দেবীর রথটা লক্ষ্মী সুক্ত মন্ত্রে প্রতিস্থাপিত করা হলো। অর্থাৎ 3টি রথকে বিশেষ পূজা দ্বারা প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিটি রথ স্থাপনে সকল দেবদেবীর পূজা করা হয়েছে এবং পঞ্চ আহুতি দ্বারা যজ্ঞ করা হয়েছে। অতঃপর যথাক্রমে প্রথমে সুদর্শন ও বলভদ্র রথে আরোহণ করবেন, এরপর সুভদ্রা দেবী এবং জগন্নাথ দেব রথে বিরাজ করবেন। যখন বিগ্রহগণ রথে উঠবে তখন নানাবিধ বাদ্যযন্ত্র বাজনা সহ নিত্য গীত এবং মঙ্গল ধ্বনি, বেদধ্বনি, হরিধ্বনি করবে। সকল বর্গের বিষ্ণু ভক্তই প্রভুকে ধারণ করিয়া রথে আরোহণ করবেন। অনন্তর বৈষ্ণবী গায়ত্রী মন্ত্র ও পরম পবিত্র বিষ্ণু সুক্ত মন্ত্র উচ্চারণ করতে করতে রজ্জু দ্বারা সমতল ক্ষেত্রে ধীরে ধীরে রথাকর্ষণ করবে। রথ চলার সময় চামর ও তালপত্রের পাখা দ্বারা হাওয়া করা হবে। রথের চাকাগুলো যেন মৃদু মৃদু ভাবে গড়াতে থাকে। রথ চলাকালে যদি রথের কোনো অংশ ভগ্ন হয়ে যায় তবে মনে করা হয় যে সেই বছর পৃথিবীতে খুব অমঙ্গল নেমে আসবে। তাই অতি ভক্তিভাবে রথ আকর্ষণ করবে এবং বেদধ্বনি, হরিধ্বনি, মঙ্গলধ্বনি করবে। রথ চলাকালে প্রভুর যাতে কোনো প্রকার কষ্ট না হয় সেই দিকে সবাই লক্ষ্য রাখবেন। রথযাত্রার সময় প্রভুকে ধূপ দীপ দ্বারা আরতি করা হয় এবং ফল আদি দ্বারা প্রভুকে ভোগ নিবেদন করতে হয়।
রথ যখন আকর্ষণ করবে তখন অন্যান্য দেবদেবীর নিকট প্রার্থনা করা হয় রথের যেন কোনো ক্ষতি না হয়। এইভাবে গুন্ডিচা মন্দির থেকে বিগ্রহদ্বয়কে রথে করে বিশাল মন্দিরে নিয়ে আসার ব্যবস্থা করো। তাহলে কি আদেশ দিল এতক্ষণ আলোচনার পর? কি বুঝলাম আমরা? রথে করে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা, সুদর্শন চক্র আসবেন। আমরা এখন দেখছি মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যাচ্ছে, কিন্তু প্রথমবার যখন রথ তৈরি করা হলো তখন বিগ্রহ গুন্ডিচা মন্দিরেই ছিল। আনা হবে এই শ্রী মন্দিরে, অর্থাৎ পুরীর মন্দিরে এনে পূজা করা হবে, বিগ্রহ স্থাপন করা হবে। তাই জগন্নাথ আদেশ দিলেন নিজে 3টি রথ স্থাপন তৈরি করা হোক ইন্দ্রধর্মকে, এবং 3টা রথে করে তুমি এই বিগ্রহগুলোকে নিয়ে যাও মন্দিরে, অর্থাৎ গুন্ডিচা মন্দির থেকে বিগ্রহ দ্বয়কে এই বিশাল মন্দিরে নিয়ে আসার ব্যবস্থা করা হোক। আমি ব্রহ্মার আদেশে মূর্তি স্থাপনের সমগ্র পূজা সামগ্রী, হবন সামগ্রী জোগাড় করছি, কারণ সমস্ত দেবতাগণ সহ আমার পিতা ব্রহ্মা খুব শীঘ্র এখানে উপস্থিত হবেন মূর্তি ও মন্দির প্রতিষ্ঠার জন্য। নারদ বলছেন, আমার পিতা ব্রহ্মা খুব শীঘ্রই মন্দির প্রতিষ্ঠার জন্য এখানে উপস্থিত হবেন, কাজে আমি সমস্ত যজ্ঞ সামগ্রী, হবন সামগ্রী জোগাড় করছি। দেবর্ষির আদেশে ইন্দ্রধর্ম রাজা ভক্তিতে গদগদ হয়ে 3টি রথকে যথাবিধানে পূজা করিলেন ও জগন্নাথ, সুভদ্রা, বলরামকে রথে আরোহণ করিয়া গুন্ডিচা মন্দির থেকে মূল মন্দিরে আনয়ন করলেন। তাহলে প্রথমবার রথ কি হলো? গুন্ডিচা মন্দির থেকে মূল মন্দিরে আসলো। মর্তলোকে এই সর্বপ্রথম ভগবানের দারু ব্রহ্মরূপে রথের যাত্রা। এই রথযাত্রার লক্ষ লক্ষ ভক্ত, দেব দেবতা সকলেই উপস্থিত হন। ভক্ত ভগবানের সেই দিন এই রথযাত্রায় কত আনন্দ হয়েছিল তা তো সরস্বতী মাতাও বর্ণনা করতে সামর্থ্য নয়। তাই পৃথিবীতে বা এই কলিযুগে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা দেবীর প্রথম রথযাত্রা কিভাবে হয়েছিল, সেই জগন্নাথের আদেশে গুন্ডিচা মন্দির থেকে শ্রীমন্দিরে আনা হয়েছিল। সেই সময় তিনি স্বপ্নে ইন্দ্রধর্ম রাজাকে দেখিয়েছিলেন, হে রাজা ইন্দ্রধর্ম, এই মন্দিরে আমাকে স্থাপন তো করেছ, কিন্তু প্রত্যেক বছর তুমি আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে 3টা রথ তৈরি করে আমাকে মাসির বাড়িতে নিয়ে যাবে। দ্বিতীয়া থেকে আমি একদম 9 দিন ব্যাপী রথযাত্রার যে উৎসব পালন করা হয়, এই কটা দিন আমি আমার মাসির সঙ্গে খুব আনন্দ করব। তাই প্রথম রথযাত্রা হয়েছিল গুন্ডিচা মন্দির থেকে শ্রীমন্দিরের দিকে। আজকে এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লাগবে। আগামীকাল আবার দেখা হবে। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।